ইসলামের দুটা জিনিস, একটা হলো আমল, একটা হলো আকীদা। এই যে আমরা মাগরিবের নামাজ পড়ি, এটা হলো আমল। এই যে আমরা এশার নামাজ পড়বো, এটা হলো আমল। এই জন্য আমরা জিকির করি, এটা হলো আমল। আমরা সামাজিক সেবা করি, এটা হলো আমল। আমরা দান সৎকা করি, এটা হলো আমল। আরে ভাই, আমরা কি দান সৎকা করি? আপনি দেখেন, ইয়েতে যান, কক্সবাজারে যান, টেকনাফে গেলে দেখবেন লক্ষ লক্ষ রোহিঙ্গা মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ এটা তো রোহিঙ্গার এখন গালি বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ এরা মাজলুম মানুষ। তারা নিজেদের দেশে মুসলিম হওয়ার কারণে জুলুমের শিকার হয়ে আমাদের এখানে হিজরত করে আসছে। এরা মুহাজির। যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষকে কে খাওয়াচ্ছে? তাদের খাবার দিচ্ছে জাতিসংঘ। পৃথিবীর অনেক জায়গায় শরণার্থী আছে, তো শরণার্থীদেরকে খাবার দেখে তারা। আচ্ছা বলেন, শরণার্থী যারা যুদ্ধ বিগ্রহ করে, মানে জুলুমের শিকার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে এসে আশ্রয় নিচ্ছে, তাদেরকে যারা খাবার দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, ভাত দিচ্ছে, পানি দিচ্ছে, ঔষধ দিচ্ছে। আমরা তো মনে করেন 2017-এর দিকে সারা বাংলাদেশের মানুষ মানে বন্যার মতো গিয়েছিলাম। এটা আমাদের দেশের মানুষের একটা ভালো গুণ। 2017-তে দেখেছেন রোহিঙ্গা যখন আসছিল, সারা দেশের মানুষ যার যা কিছু আছে কাপড় সুদ্ধা স্বর্ণ সহ নিয়ে দিয়ে আসছে। 2022 সালে যখন সিলেটে বন্যা হয়, সারা দেশের মানুষ সিলেটের পাশে দাঁড়িয়েছে। 2024 সালে যখন ফেনীতে বন্যা হয়, সারা দেশের মানুষ ফেনীতে দাঁড়িয়েছে। এটা আমাদের দেশের মানুষের ভালো গুণ। কিন্তু প্রশ্ন হলো, যারা বছরের পর বছর রোহিঙ্গাদেরকে খাওয়াচ্ছে, এটা ভালো কাজ। কিন্তু এই যে তারা ভালো কাজগুলো করতেছে, কিয়ামতের দিন এই ভালো কাজের একটা পয়সা ফায়দা পাবে নাই। কারণ আপনার ভালো কাজের ফায়দা আপনি যদি আসরের মাঠে পেতে চান, তাহলে আপনি ভালো কাজের আগে ঈমান লাগবে। বলেন, ভালো কাজের আগে কি লাগবে? আপনি যদি ঈমান ছাড়া ভালো কাজ করেন, আল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতে কাফেরদেরকে প্রশস্ততা দেন, মুসলমানদেরকেও দেন, কিন্তু কাফেরদেরকে দেন কারণ তারা যে টুকটাক ভালো কাজ দিয়ে দেন। লা খালাকা লাহু ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো হিস্সা নাই, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এজন্য মনোযোগ দিয়ে বুঝেন, আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আবার বলি, আমরা যত ইবাদত করি, যত নেক আমল করি, যত ভালো কাজ করি, যত পুণ্যের কাজ করি, যত নেকির কাজ করি, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমাদের নেকির কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমাদের সৎ কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমাদের উত্তম কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমি একজন মানুষের বিপদে বাড়ি দাঁড়াইলাম, অবশ্যই ভালো কাজ। আমি যাকাত দিলাম, অবশ্যই ভালো কাজ। আমি নামাজ পড়লাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে মনোযোগ, আমি যে নেক কাজ করছি, আমি যে ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে তাওয়াজ্জু, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে তাওয়াজ্জু, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে শর্ত কি? আবার বলি, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে প্রথম শর্ত কি? এই ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে প্রথম শর্ত হলো আপনার ঈমান ঠিক থাকতে হবে, আপনার বিশ্বাস ঠিক থাকতে হবে। ঈমান মানে কি শরবত আপনি খেয়ে ফেলবেন? না। ঈমান মানে কি পোশাক আপনি পরিধান করে ফেলবেন? না। ঈমান মানে কি আপনার টাকা আপনি বিলিয়ে দিবেন? না। ঈমান মানে কি বিরিয়ানি আপনি খেয়ে ফেলবেন? না। ঈমান মানে কি কাচ্চি আপনি খেয়ে ফেলবেন? না। ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম। আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ, আমি বিশ্বাস করি রিজিকদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি রিজিকদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি আইনদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি বিধানদাতা আল্লাহ, আমি বিশ্বাস করি ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আমি বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমি বিশ্বাস করি গোলামি করব একমাত্র আল্লাহর, ইবাদত করব একমাত্র আল্লাহর, মাথা নত করব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো আইন মানি না, কারো সামনে মাথা নত করি না, কারো ইবাদত করি না, আল্লাহর বিরুদ্ধে গিয়ে পৃথিবীর কারো আনুগত্য করি না। এটার নাম হলো ঈমান। বলেন, এটার নাম হইল কি? জুড়ে বলেন, এটার নাম হইল কি? প্রত্যেক দিন কমসে কম 10 বার আপনি প্রত্যেক দিন যে ভাত খাওয়া একদিনও মিস হয় না। ঘুম থেকে উঠে নাস্তা আপনার মিস হয় না। দুপুরে যদি কোনো কারণে বউ রান্না করতে একটু দেরি করে,
আপনি প্লেট ভেঙে ফেলেন, এই অমুকের বাচ্চা অমুক, বুঝেন নাই? খাবার একটু দেরি হলে আপনি ঘর ভেঙে ফেলেন, ঘর তো ভাঙেন না, প্লেট ভেঙে ফেলেন, জগ উল্টেই ফেলেন, ঘরে রাগারাগি করেন। রাতের খাবার দেরি হলে কি অবস্থা? তাহলে আপনার খাবার একদিনও মিস হয় না, পানি খাওয়া একদিনও মিস হয় না, ঘুমানো একদিন মিস হয় না, ঈদের শ্বশুর বাড়ি যাওয়া মিস হয় না। আর এখন যুবকদের ভিতর যৌতুক আনা মিস হয় না। বিয়ে শাদী করেন নাই? কে কে দেখে একটু হাত তুলেন তো, হাত তুলেন না ভাই, আমি দোয়া করবো অন্তত, সমস্যা নাই। ওই দেখেন পিছনে সে সবার 2 হাত তুলছে, এখন চলে যাচ্ছে। যাকে দিকে আয় সমস্যা নাই, তোর জন্য দোয়া করে, তুমি দিকে আয়, সমস্যা নাই, শরম পেয়ে গেছে। ওই দেখেন ওই ভাই ওখানে একা বসা, তিনিও হাত তুলছেন। আল্লাহ তাআলা যে ভাইরা বিয়ে করে নাই তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করে নাই দেখি একটু হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ। স্টেজে তো দেখি বেশিরভাগ বিয়ে করেন নাই। তুইও বিয়ে করিস না এখনো? আচ্ছা যাক, আমার ছাত্র তো না, তোমার বিয়ে করলে তো আমি দাওয়াত পাইতাম। আচ্ছা যাক, সমস্যা নাই। যৌতুক ছাড়া বিয়ে করবেন, কাদের নিয়ত আছে দেখি, একজন দাঁড়ান তো, দাঁড়ান দেখি। যৌতুক ছাড়া কি নাম তোমার? মাইকে বলো। নয়ন। কোন গ্রামে বাড়ি? গাজীরগাঁও। আপনারা চিনছেন তো ইনশাল্লাহ? ওনার বিয়েতে আপনি বিয়ে করেন নাই এখনো? বুঝছি, আরেকটা বিয়ে করবেন, আল্লাহ তাআলা আরেক বিয়ের ব্যবস্থা করে দেন। একটাও করে নাই, আল্লাহ তাআলা আপনার দ্রুত বিয়ে করবেন ইনশাল্লাহ। আমি মেয়ে দেখবো, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলা ভাইয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। এখন তো মনে করেন যৌতুক নেওয়া পোলাপাইন ভুলে না। আর আমাদের দেশের নারীদের বিরুদ্ধে ওয়াজ করাও তো রিস্ক, বুঝেন নাই? আমাদের দেশে কিছু শাশুড়ি আছেন, এটা আপনাদের এলাকা না, অন্য এলাকার কথা বলি। মনে করেন ছেলের বিয়েতে মেয়ের বাড়ির পক্ষ থেকে যদি যৌতুক না আসে, নতুন বউয়ের কাছে গিয়া কি বলে জানেন? ডাইরেক্ট চায় না, বলবে আরে অমুকের ঘরে এত কিছু আসলো, অমুকের ছেলের এত কিছু আসলো, অমুকের ছেলের এত কিছু আসলো, আমার কপালে কি আর এগুলো আছে? তোমার কপালে তুমি ঝাড়ুর বাড়ি, অন্য কিছু না। এই যে বিয়ে শাদীকে আমরা কঠিন করে ফেলেছি, ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না আ'যামান নিকাহি বারাকা, ইন্না আ'যামান নিকাহি বারাকা। আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন, আইসারুহু মাউনা, যে বিয়েতে খরচ যত কম। আবার বলি, যে বিয়েতে খরচ যত কম, আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা দেন তত বেশি। আর আমাদের বিয়ে তো মনে করেন 5-6 লাখ টাকা ছাড়া বিয়েই হয় না। ওরে বাবা রে বাবা, বিয়ের আগের দিন রাত থেকে শয়তানরে ডাকে। কেমনে ডাকে জানেন? বিয়ের আগের দিন রাত্রে ডেস্ক এই যে এরকম 2টা লাগায়, ওই যে ওইটা একটা, তারপর মনে করেন এই যে মানে আপনার ডিজে গান লাগায় আর নাচানাচি করে। যে বিয়েটা শুরু হয়েছে ডিজে গান দিয়ে, যেই বিয়েটার সূচনা হয়েছে গুনাহ দিয়ে, যেই বিয়েটার সূচনা হয়েছে পর্দার বিধান লঙ্ঘন করে, যেই বিয়ের সূচনা হয়েছে যৌতুক দিয়ে, হ্যাঁ, যেই বিয়ে হয়েছে শরিয়ার অনেক বিধান লঙ্ঘন করে, ওই বিয়ের থেকে যে বাদ সন্তান হবে, এটা তো শাহজালাল মুজাররদি এমনই হবে, নাহলে সরমুনার হিসাব হইব। এজন্য আমার কথার শেষ দিকে চলে আসতেছি, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন বেশি করে দুরূদ পড়তে। এজন্য প্রত্যেকদিন কমসে কম 10 বার আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম, এটা পারেন না? আপনি নামাজের দুরূদটা তো পারেন। নামাজের দুরূদ পড়তে অনেক সময় লাগে, আপনি কোনটা পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি। অথচ আজকে আমরা দুরূদ শরীফ পড়া বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দান করেন। এবার একটা হাত তুলেন সবাই দেখি, বিসমিল্লাহ বলেন। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না? বড় আসতে বললেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না। আল্লাহর হাজির নাজির রেখে বলেন। আল্লাহর রহমত সব জায়গায় আছে না নাই? এই যে আমরা হাত তুলছি, আল্লাহ দেখছেন কি দেখছেন না? মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহর রহমত সব জায়গায় আছে না নাই? আল্লাহর তত্ত্বাবধান সব জায়গায় আছে না নাই?
এই যে আমরা হাত তুলছি, আল্লাহ দেখেন কি দেখেন না? তাহলে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব? বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব? কোন কবরে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন কবরে মোমবাতি জ্বালাবো? আল্লাহ রাসূল ইসলাম কবরকে 3 জিনিস করতে নিষেধ করেছেন। কবর পাকা করতে নিষেধ করেছেন, আর আরেকটা দিয়েছেন কবরে মোমবাতি জ্বালাতে। কেন জানেন? যারা আগুন পূজারী মজুসি, তারা আগুনকে দেবতা মনে করে, আগুনকে খোদা মনে করে। আমরা বিশ্বাস করি আগুনের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি কে? আল্লাহ যদি বলেন আগুন জ্বালাবে, আর আল্লাহ যদি বলেন আগুন জ্বালানোর ক্ষমতা আগুনের বাপেরও নাই। কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা জানেন মিশরের কথা, যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর বিজয় করলেন, ওমা এখানে একটা কুসংস্কার। কি কুসংস্কার? বৎসরে একদিন নীল নদীর পানি শুকিয়ে যায়, এখন নদীতে পানি আসে না। কি করে? সুন্দরী একটা নারীকে সাজিয়ে গুজিয়ে দেবতার নামে নদীতে ছেড়ে দিতে হয়, রাত্রে পানি চলে আসে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশর বিজয় করলেন, মানুষ ওই দিন আসতে যে আজকে পানি শুকিয়ে যাবে, ওই দিন সুন্দরী একটা নারী ছাড়েন, নচেত পানি আসবে না। আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা তো বিপদে পড়লেন, এখন কি করবো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিনের কাছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? একটা চিঠি লিখলেন এবং দিলেন, দিয়ে বলেন, আমর ইবনুল আস তুমি এই চিঠিটা নীল নদীর মধ্যে ফেলে দিবা। কি চিঠি লিখছে? রে নীল নদী, তুমি যদি আল্লাহর বিধানে প্রবাহিত হও, আল্লাহর আদেশে, তাহলে আমি চিঠি ফেলার সাথে সাথে প্রবাহিত হয়ে যাইবা। আর যদি আল্লাহ ছাড়া অন্য কারো আদেশে তুমি প্রবাহিত হও, তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চিঠি নীল নদীতে ফেলছেন, ফেলার সাথে সাথে নীল নদীতে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আগুনের মালিক কে? যারা আগুনের পূজা করে এরা মনে করে আগুন অলৌকিক শক্তির অধিকারী। এজন্য কি করে? তারা বিভিন্ন সময় আগুনের পূজা করত। ওই পৌত্তলিকদের আগুন পূজা থেকে আমাদের সমাজে আসছে মোমবাতি পূজা। বাবা শাহজালালের মাজারে গিয়ে মোমবাতি দে, বাবা শাহপরানের মাজারে গিয়ে মোমবাতি দে, কেল্লা শাহর বাবার মাজারে গিয়ে মোমবাতি দে। আমাদের দেশে তো এখন মানুষের চেয়ে বাবা বেশি, লুটা বাবা, বদনা বাবা, আদু বাবা, বিড়ি বাবা, তলা বাবা, মানে বাবার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা এই সকল ভণ্ডামি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবার হাত তুলেন, বলেন আমরা কোথাও মোমবাতি জ্বালাবো? এমনি আপনার ঘোর অন্ধকার, আপনি মোমবাতি জ্বালান, ওইটা জ্বালানো হারাম বল। আবার মনে করেন যে আমরা সব মোমবাতি জ্বালাইতে নিষেধ করছে। আরে ভাই, আপনার ঘরে আপনি জ্বালান, সমস্যা নেই, কারেন্ট নাই, জ্বালান, কিন্তু মনের আশা পূরণের জন্য অথবা নেক মাকসাদ পূরণের জন্য। কোন ওলির কবরে মান্নতের মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? তাহলে বলেন, কোন কবরে মোমবাতি জ্বালাবো? কোন কবরে মান্নত করব? কোন কবরে সিজদা দিব? কোন কবরে চাইবো? চাইবো কার কাছে? জোরে বলেন, জোরে। চাইবো কার কাছে? সিজদা দিব কাকে? আল্লাহ তাআলা শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করুন। জোরে বলেন না আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বেশি করে দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দান করুন। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।